আজ ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করব চিকেন কারি। চলেন শুরু থেকে শুরু করা যাক। প্রথমে একটি কড়াইতে অ্যাড করে নিচ্ছি রান্নার তেল। এখন এতে অ্যাড করব 1 কাপের মতো পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে অ্যাড করব আদা রসুন পেস্ট। এখানে 1 চামচের মতো আদা রসুন পেস্ট নিয়েছি এবং আদা রসুন পেস্টটাকে একটু তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন অ্যাড করছি পানি। পানিটা একটু অ্যাড করে নিলাম যাতে মশলাগুলো না পড়ে যায়। এখন এতে অ্যাড করব শুকনা মশলা। ফার্স্টে দিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো। এখন এতে অ্যাড করব স্বাদ মতো লবণ। মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এখন এতে অ্যাড করব শুকনা মশলা। শুকনো মশলার ভিতরে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। সবগুলো উপকরণ একসাথে ভালো এই চিকেনে আমি কিছুটা টমেটো অ্যাড করব। আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে টমেটোটা মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে। দেখুন আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অ্যান্ড উপরে তেল চলে আসে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। আমি সবগুলো চিকেন এতে অ্যাড করে দিচ্ছি। সবগুলো চিকেন অ্যাড করা শেষ। এবার আমি এগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা মেশাতে হবে মশলার সাথে। আর এই রান্নাতে আমি কোনো রকমের পানি ইউজ করব না। চিকেন থেকে যে পানিটা আসবে সেটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। এখানে আমি অ্যাড করব কিছু পেঁয়াজ পাতা। এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। আমার ঘরে ছিল তাই আমি এটা অ্যাড করে দিয়েছি। এখন এটাকে খুব 10-15 মিনিটের মতো এখানে চিকেনটা কষানো হয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে একটু চিকেনগুলো নেড়ে চেড়ে দিব। এখন এটাকে আমি আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব। দেখেন আমার রান্না করা অলমোস্ট শেষ। চিকেনটা একদম চিকেনের গায়ে থেকে অনেক পানি চলে আসছে। আমার এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। এই পানিতেই চিকেনটা হয়ে যাবে। আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এখন এর উপরে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে আমার রান্না শেষ করব। ব্যাস হয়ে গেল আমার ঝটপট চিকেন কারি।